আপনি জীবদ্দশায় যখন আছেন তখন। কেননা আল্লাহ রসুলের সব থেকে এই ক্ষেত্রে ভয়াবহ হাদিস যেটা এখন আমি আপনাদেরকে শোনাবো। উনি বলে গেছেন একদিন সাহাবা আজমাইনদের সবাইকে মজমার ভিতরে বসেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তো উনি গায়িকা সবাইকে বলতেছে যে ডু ইউ নো হু ইজ হেল্পলেস, হু ইজ দ্য ব্যাংকরাপ্ট। আল্লাহ রাসূল হাদিস বলতেছেন, ডু ইউ নো হু ইজ দ্য ব্যাংকরাপ্ট। তোমরা কি জানো যে দেউলিয়া কে? কি বলছেন আল্লাহ রাসূল? বলেন, তোমরা কি জানো দেউলিয়া কে? দেউলিয়া বুঝেন? হ্যাঁ, যার দুনিয়ার সব কিছু হারাইয়া এখন কি হয়ে গেছে, নিঃস্ব, তাকে কি বলে? দেউলিয়া বলে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা যে দেখি আমার সাহাবা কি উত্তর দেয়। বলতেছে, ডু ইউ নো হু ইজ দ্য ব্যাংকরাপ্ট? জানো কি দেউলিয়া কে? সাহাবা সেইড, the bankrupt among us is one who has no money, has no any property. বলতেছে আল্লাহ রাসূল, আমরা তো বুঝি যে আমাদের ভিতরে মাল্লা দিরহামালা, যার কোনো টাকা পয়সা নাই, ওইকেই তো আমরা দেউলিয়া বলি। ওরা মুতাআলা, যার কোন ধরনের সহায় সম্বল সম্পত্তি নাই, ওইকেই তো আমরা দেউলিয়া বলি। আল্লাহ রাসূল বলেন, নো নেভার, ও দেউলিয়া না। Verily, really, the bankrupt of my ummah are those who have neither wealth with him. Allah Rasul sallallahu alayhi wa sallam বলতেছে, really the bankrupt of my ummah are those who come only day of resurrection. যে রিয়েলি প্রকৃত পক্ষে আমার উম্মতের ভিতরে দেউলিয়া হবে তারা, যারা কিয়ামতের ময়দানে যাবে। কিয়ামতের ময়দানে যারা যাবে তাদের সাথে থাকবে নামাজ। তাদের সাথে কি থাকবে? নামাজ থাকবে। তাদের সাথে কি থাকবে? নামাজ থাকবে। তাদের সাথে থাকবে সিয়াম, তাদের সাথে থাকবে যাকাত। আল্লাহ রাসূল তিনটা উদাহরণ দিয়ে বুঝেছে যে আমার উম্মতের ভিতরে দেউলিয়া তোমরা যাকে মনে করছো ও দেউলিয়া না। দেউলিয়াকে তোমরা মনে করছো যে দুনিয়ায় যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, সম্পত্তি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, ওকে দেউলিয়া মনে করছো। আল্লাহ রাসূল বলে না, বরং দেউলিয়া কারা? বলতেছে আব্দুল হু come on the day of resurrection with prayer, অনেক নামাজ নিয়ে ওখানে উঠবে, উইথ ফাস্টিং, অনেক রোজা নিয়ে ওখানে উঠবে, উইথ চ্যারিটি, অনেক দান সদকা নিয়ে উঠবে, বাট অলসো উইথ ইনসাল্ট, বাট অলসো উইথ ইনসাল্ট। দুনিয়ার হাজারো, হয়তো 20টা রোজা, হয়তোবা 100 বছরের রোজা আছে, 80 বছরের রোজা আছে, হয়তোবা 20-30টা হজ আছে, হয়তোবা লক্ষে রাকাত নামাজ আছে। ও তো এত ইবাদতের গৌরব নিয়ে ওখানে উঠবে, কিন্তু বাট অলসো উইথ ইনসাল্ট। কিন্তু সাথে সাথে আমলনামায় উইথ ইনসাল্ট এমন কিছু পাপ থাকবে যেটা বান্দার সাথে সংশ্লিষ্ট। দুনিয়ায় বসে কাউরে গালি দিছিল, কি দিছিল? বলেন, কাউরে কি দিছিল? গালি দিছিল। ওর এতগুলো, এত 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 সব কিছু, কিন্তু তার সাথে কি আছে? এরে ওরে গালি দিছিল। নিজেকে খুব বড় মনে ছিল, পাওয়ারফুল ছিল, ডাব ধূপ মাইরা দিছে। যারা গালি দিচ্ছে প্রতিবাদের কোনো ক্ষমতাই ছিল না তার, হজম করে নিয়ে চলে গেছে। ও তো ভাবছে, আরে আমি তো হাম বড় মেয়া, তো গালি দিতে হইতে তো হইছে নাকি। আল্লাহ রাসূল বলে, দেউলিয়ার সংবাদ শুনো, কিয়ামতের মাঠে দেউলিয়া কারা হবে? বলতেছে, বাট অলসো উইথ ইনসাল্ট,
কিন্তু এত নামাজ রোজা এত সৎকা থাকার সাথে সাথে দুনিয়ায় কাউরে গালি দিচ্ছে সে প্রতিবাদ করার ক্ষমতা পাই নাই। উইথ সারেন্ডার। আবার কেউ কেউ অপবাদ দিয়ে বসছে, কটু কথা বলছে, কিন্তু যাকে অপবাদ দিতে তার ক্ষমতা ছিল না প্রতিবাদ করার, এই জন্য কিছু করতে পারে নাই, ও নিশ্চুপে হজম করছে। আবার কনসিউমিং ওয়েলথ, কারো সম্পদ গিরাস করে খাওয়া করতে ক্ষমতার জোরে কেউ কিছু বলতে পারে নাই। জাগা মায়া দিছে, আইন 2 হাত ছড়ায়া দিছে, কাটিং সাটিং কইরা নিজের ছিল 10% 12% বাড়াইছে, আর এক ছিল 10 তারে 8% দিছে। ক্ষমতা ছিল না, কেউ কিছু করতে পারে নাই। কারণ 5 তলা বিল্ডিং নিজের নামে লেখা নিতে ক্ষমতার জুড়ে, নিজের পরের রাস্তা পরের জায়গার উপর দিয়ে রাস্তা দিয়ে দিচ্ছে, নিজের জায়গা বাঁচায়া দিচ্ছে ক্ষমতার জুড়ে। এমন সম্পদ গ্রাস করে নিচ্ছে, এমন উইথ ফিডিং ব্লাড। আমার ক্ষমতা ছিল রক্তপাত করছে, কি করছে? রক্তপাত করছে। ক্ষমতা ছিল মার, আমি তো আছি। এমনও আঘাত তার ওই আমল নামায় জমা থাকবে সেদিন, এমনও আঘাত। রক্তপাত করছে, হানাহানি মারামারি করছে, ক্ষমতা ছিল মায়া দিচ্ছে। বেটিং আদার্স, কেউ তীব্র আঘাত করছে। এই সব নামাজ রোজা বুড়ি বুড়ি থাকার সাথে সাথে ওই আমল দ্বারা এই সবগুলো ওখানে হাজির হবে, সবগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে the optimist will each be given for his good deeds। তখন যাদেরকে গালি দিচ্ছিল, যাদের নামে অপবাদ দিচ্ছিল, যাদের সম্পদ মারা খাইছিল, যাদের উপরে জুলুম অত্যাচার করছিল, যাদের রক্তপাত করতেছে, ওরা সবাই গিয়া মালিকের দরবারে হাজির হবে যে আল্লাহ এই হাজিকে থামাও, কথা আছে। আল্লাহ এই নামাজিকে থামাও, কথা আছে। আল্লাহ এই যাকাত প্রদানকারীকে থামাও, কথা আছে। আল্লাহ বলবে, বলো কি কথা, ওপেনে বলো সবার সামনে। বলে, তোমার এই হাজি তো ছিল, কিন্তু দুনিয়ায় আরো ছিল পাজি, আমারে মারছে, আমারটা মাইরা খাইছে, রক্তপাত করছে, আমার গালি দিচ্ছিল, আমার নামে অপবাদ দিচ্ছিল। এই নামাজি আমাকে গালি দিচ্ছিল, আমাকে অপবাদ দিচ্ছিল, আমার রক্তপাত করছিল। মালিক বলবে কি? তখন আল্লাহর সামনে এই কথা হবে, বুড়া হবে আল্লাহর সামনে। তখন ওই নামাজি কোনো উক্তি করতে পারবে না, নামাজির বুক থেকে কোনো আওয়াজ বের হবে না। বলবে যে হ্যাঁ, তারে গালি দিচ্ছিলাম তারে। বলবে কি? অপবাদ দিচ্ছিলাম, মালিক দিচ্ছিলাম। রক্তপাত করছিলাম, হ্যাঁ করছিলাম। জায়গা মায়া খাইছো, হ্যাঁ। সম্পদ মায়া দিছিলাম, হ্যাঁ দিছিলাম। সব কিছু ওখানে স্বীকার করবে। তখন আল্লাহ রাসূল বলে, এটা যখন স্বীকার করবে, এই জন্যই আল্লাহ কোরআনে বলছে লা বাইউ ফীহি ওয়ালা খিলাল। এমন এক দিন আসার আগে ঠিকঠাক হয়ে যাইতে, যেদিন কোনো লেনদেন বেচা কেনার ব্যবস্থা থাকবে না। যে ওখানে গিয়ে আপনি হাজার সম্পদ নিয়ে যাবেন, গাড়ি ঘোড়া, ব্যাংক ঘোড়া, ওখানে বিশ্ব ব্যাংক নিয়ে যাইবেন, আর বলবেন যে আমার তো ব্যাংকে টাকা আছে, এখন আমি সওয়াব কিনা আল্লাহরে দিয়া দিব। আল্লাহ বলে লা বাইউ, কোনো বেচা কিনা সেদিন চলবে না, ওয়ালা খিলাল, ওখানে কোনো বন্ধু থাকবে না, ওখানে কোনো কি থাকবে না? বন্ধু থাকবে না, সুপারিশ করার মতো কোনো কেউ থাকবে না, কোনো কিছু থাকবে না। ওখানে লেনদেন হবে একমাত্র সওয়াব দিয়া। কি দিয়া? বলে সওয়াব দিয়া আর পাপ দিয়া। কি দিয়া? পাপ দিয়া। বুড়ি বুড়ি নামাজ নিয়ে উঠছে, বুড়ি বুড়ি রোজা নিয়ে উঠছে, বুড়ি বুড়ি যাকাত সাদাকাত নিয়ে উঠছে, আবার সামান্য দুনিয়ায় একজন মানুষ একটা গালি দিচ্ছিল। কি দিচ্ছিল? জীবনে একদিন একটা গালি দিছিল, কিন্তু তার কাছে দিয়া অপরাধ স্বীকার করে ক্ষমা চাই নাই। একটা মাত্র গালি। কয়টা মাত্র? অনলি ওয়ান। একটা মাত্র গালি জীবনে দিচ্ছে, আঘাত লাগছিল যাতে গালি দিচ্ছে, তার জীবনে ক্ষমা চাই নাই, তার কাছে জীবনেও ক্ষমা চাই নাই, ক্ষমা চাওয়ার কোনো বিষয় মনেই করে নাই। ওই লোক দাঁড়ায় যাবে তখন আমার আর আপনার সামনে, বললো যে মালিক গালি দিচ্ছিল, বিচার চাই।
আল্লাহ বলবে বলো তাহলে কি চাও, বলো কি চাও। তখন বলবে ওর আমল নামায় যত সওয়াব আছে সারা জীবন করছে ওইটা আমারে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি সওয়াব অনেক আমাদের, যে ও আর কত নিব, ও আর কত দুঃখ নিব না। একটা মাত্র গালির বিনিময়ে যদি সারা জীবনের সওয়াব চায়, সারা জীবনের নামাজ চায়, সারা জীবনের রোজা চায়, সারা জীবনের হজ চায়, সারা জীবনের দান চায়, সারা জীবনের ভালো কাজের সওয়াব চায়, তখন দিতে বাধ্য থাকিবে। এক গালির বিনিময়ে সারা দুনিয়ার যা কিছু করতেন সব ভরে দেওয়া লাগবে, সব কিছু। শুধু তাই নয়, আল্লাহ রাসূল পরবর্তীতে আয়েশা বলতেছে, যে তার ভালো কাজে যদি কুলান না হয়, দিতে 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 দিতেছে ভালো সব কিছু শেষ। এক গালির জন্য বলতেছে সারা জীবনের নামাজ দিয়ে দিতে দিছে, বলতেছে সারা জীবনের হজ দিয়ে দিতে দিছে, সারা জীবনের দান দিয়ে দিতে দিছে। এরপর ও বলতেছে যে আল্লাহ আমার আর তো কিছুই নাই। যারে গালি দিছিল সে বলে এখনো আমার হবে না, আমি আরো চাই। তো আল্লাহ বলবে যে ওখানে মামলা মীমাংসা করে আসো নাই, তো আরো দিতে হবে। এরপরে কি করবে? এরপরে কি করবে? Their sins will be cast upon them. তখন তাদের উপরে এর গুনাহগুলো ছুঁড়ে মারা হবে। নাউজুবিল্লাহ। এদের গুনাহগুলো কি মারা হবে? বলেন, ছুঁড়ে মারা হবে সব গুনাহ। তখন এই পাপিষ্টের গালে যারা গালি দিচ্ছিল তার যত গুনাহ আছে সব এইভাবে ট্রান্সফার হইতে থাকবে। সব এখান থেকে গুনাহ এখন যাওয়া শুরু করবে, যাইতে যাইতে যাকে একটা গালি দিচ্ছিল সে নিষ্পাপ যখন হয়ে যাবে, সে বলবে এখন ঠিক আছে আমি আমারটা পাইছি। আল্লাহ বলবে তাহলে তোমার আমল নামা তো এখন শুধু নেকি দিয়েই ভরা, যাও জান্নাতে চলে যাও। আর এই নামাজি, এই হজকারী, এই যাকাতকারী যে সামান্য একটা গালির বান্দার হক ছিল দুনিয়ায়, অথচ তুচ্ছ তাচ্ছিল্য কইরা এখান থেকে মীমাংসা করার কোনো কারণই মনে করে নেই, তখন তাকে আল্লাহ রাসূল বলতে যে হি উইল বি থ্রোন, তাকে নিক্ষেপ করা হবে ইনটু দি হিল ফায়ার, জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ নাই। এজন্য তওবার 4 নম্বর শর্ত যদি বান্দার সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে একটা গালিরও যদি কারো হক থাকে, কয়টা? একটা গালির, তাহলে ওটার মীমাংসায় দুনিয়ায় বেঁচে থাকতে করে নিতে হবে শর্ত। এখন মনে মনে ভাবি যে দুনিয়ায় কত মানুষকেই তো গালি দিলাম, তারা আজ বেঁচে আছে কি নাই? যদি মরে যেয়ে থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে? ভাবেন একবার, আগে এটা ভাবেন যে যাদেরকে গালি দিচ্ছি তারা যদি এই দুনিয়ার বুকে থাকে, তাহলে আজকেই তার পাও ধরে মাপ চাওয়া উচিত কিনা? উচিত বলতে কি আবশ্যক কিনা? বলেন আবশ্যক কিনা? হ্যাঁ বলেন, জরুরি কিনা? জরুরি কিনা বলেন? তো এখানে একটা গালির কারণে হয়তো কারো কাছে মাপ চেয়ে ছোট হব, কিন্তু আখিরাতে সব থেকে বড় হয়ে যাবে। এই জন্য কাউকে গালি দেওয়ার আগে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আল্লাহ বান্দার সাথে হক ছেড়ে দিতে উনার কাছে রাখেন নাই। এই জন্য বান্দা যদি ওই গালির হক না ছাড়ে, পশ্চিম কালেও আল্লাহ মাফ করবেন না, আপনি 500 বছর তওবা করলেও। 500 বছর তওবা হইতে পারে আপনার, কিন্তু যার দিলে একটা আঘাত দিচ্ছেন মাত্র গালি দিয়া, ও ওই ব্যথা নিয়ে সারা তো জীবন ঘুরতেছে। আল্লাহ বললে তুমি বোঝো নাই, তুমি বাচ্চা সুলাইমান হইলেও তোমাকে আমি 2 হাত দিয়ে বানাইছি। আর যদি বাচ্চা সুলাইমানের ঘরের নিম্ন শ্রেণীর কোন খাদেম থাকে, ওই বান্দাকেও আমি নিজে 2 হাত দিয়ে বানাইছি। এজন্য আমার কাছে বাচ্চা সুলাইমান যা, বাচ্চা সুলাইমানের ঘরের চাকর নওয়াবতা। তুমি এটা বুঝতে পারো নাই। 2 দিনের ক্ষমতার জন্য হয়তো কারো গালি দিয়ে বসতো, ভাবতো কি আমিই তো বড়, আর ও তো ফকিন্নির পোলা, ও কি? আল্লাহ বলে না, সাবধান, তুমিও আমার বান্দা, ও আমার বান্দা, কাজেই তার সাথে তোমার লেনা দেনা হওয়ার আগে হুঁশিয়ার হলো।
দুনিয়ার দলীয় কোন প্রধানমন্ত্রী আমি না, তো তুমি দলের প্রভাবে একজনকে মাইরা গুম করে ফেলবা আর আমি তোমাকে ছাড়া দিব? তুমি এলাকার বড় বড় মেয়া, এই জন্য আমি তোমার দোষ ঢেকে দিব? নো নেভার। আমি বিচার দিনের মালিক, আমি মহান নিরেট বিচারক। এই জন্য দুনিয়ায় যদি কারোর সাথে কোনো ধরনের নেড়া দেনা থাইকা থাকে, খবর দেওয়া, ওইটাকে আগে মিট করে এরপরে আমার কাছে আস। নাইলে তুমি আমাকে যা কিছু দেখাও না কেন, ওগুলো আমার কাছে ছাই হয়ে যাবে, সব ছাই হবে। আমার বান্দার ওই এক গালির মোকাবেলায় সব ছাই। এই জন্য আমাদের উচিত বন্ধু, আমাদের উচিত। আর তওবা কবুল হয় না বিদায়ী তো তওবা ইস্তেগফারে আমাদের মন বসে না। এই জন্য ওলামা ইকরাম এই 4 শর্ত দিচ্ছেন, যদি বান্দার সাথে আমার কোনো লেনা দেনা থাকে, কাউকে যদি একটা গালিও দিয়ে থাকি আমি, কারো যদি 5 টাকা মাইরা থাকি, তো তার কাছে গিয়ে তার পাও ধরে কাঁদা উচিত। এখন আপনি ভাবতেছেন যে কেউ দেখবে না, বা এইখানে গেলে কি হবে, এখানে গেলে কি হবে? তাহলে বুঝে নেন, এই দুনিয়ার ভিতরে এখন মানুষ আছে 800 কোটি। কয় কোটি? 800 কোটি। কত কোটি? 800 কোটি। এই 800 কোটিকে ডাইকেও যদি বিশাল এক মঞ্চ বানায়া, যাকে একটা গালি দিচ্ছেন তার পাও ধরে মাপ চান, মাত্র 800 কোটির সামনে একটু লজ্জা পাইলেন, মাত্র 800 কোটির সামনে একটু লজ্জা পাইলেন। কিন্তু এখানে যদি 800 কোটির সামনে লজ্জা সামলাইতে না পারা তার কাছে মাপ চাওয়া থেকে বিরত থাকলেন, কিয়ামতের ময়দানে শত শত লক্ষ কোটি মানুষের সামনে আপনার লজ্জিত হতে হবে। শত কোটি। এখানে একজনের সামনে নীরবে গোপনে গিয়া মাপ চাওয়ার লজ্জায় তার কাছে যাইতেছেন না, মাপ নিয়ে আসতেছেন না, তো কিয়ামতের ময়দানে লক্ষ কোটির সামনে কি করবেন? কি হবে তখন? এইটা মনে রাখেন। কারো সম্পদ মাইরা দিচ্ছি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, ভাবছেন যে যত দুর্বল কেউই দেখি নাই। ব্যবসার ভিতরে সম্পদ মারছি, লেনদেনের ভিতরে সম্পদ মারছি, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলে আসো খোটে, কে দেখছে আর কে এটাকে নোট করে রাখছে ওইটা দেখাবো আমি। আসো না, তখন দেখতে পারবে। এই জন্য হুঁশিয়ার। কেননা আমাদের বান্দার সাথে আমাদের লেনা দেনা হয়, এটা 3-4টা ব্যাপারে। এক, হয়তোবা জমি জমা নিয়ে লেনদেন হয়, ঠিক না? জমি জমা নিয়ে লেনদেন হয়, হয়তোবা টাকা পয়সা নিয়ে লেনদেন হয়, অথবা ঘর বাড়ি ব্যবসা প্রপার্টি নিয়ে লেনদেন হয়, অথবা মুখে মুখে কথার লেনদেন হয়, ঠিক না? এই 4টাই তো বিষয়, আর তো বিষয় না। এই 4টা বিষয় যদি সেট থাকে, কেননা দুনিয়ার সবার জায়গা, এই জায়গার আয় কিন্তু এক জায়গা, ঠিক না? যদি এমন না যে আমার জায়গা আর তার জায়গার ভিতরে মনে হয় বিশাল 400 মাইলের নদী সাগর, এমন না। সবার জায়গা কিন্তু দুনিয়ার সব আল্লাহ দিতে ভাগ ভাগ করে খাইতে। কিন্তু আপনার জোর আছে, আপনি 2% মাইরা দিলেন, আপনার জোর আছে, আপনি 5% মাইরা দিলেন, ও হয়তো কিছু করিল না। কিন্তু মনে রাখেন, এই 5%, 2% তাকে দেওয়ার আগ পর্যন্ত জীবনে আপনার তওবা কবুল হবে না। কারো 5,000 মেরে খাইছেন, ওইটা দেওয়ার আগ পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। আপনি কারোর সামনে গিয়ে তওবা করলে কবুল হবে না। আপনি কাউকে গালি দিচ্ছেন, কাউকে মারছেন, কাউকে অপমান করছেন, অপবাদ দিচ্ছেন, ও মাফ না করা আগ পর্যন্ত কোনোদিন আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য তওবার আগে এই 4 শর্ত মাইনা তওবা করেন। দেখবেন যে পৃথিবীর বুকে, বনি ইসরাইলের বুকে ঘটনা ঘটায় আল্লাহ বুঝায়া দিয়ে গেছেন যে কোন পাপী যদি এই 4 শর্ত মাইনা তওবা করতে পারে, তাহলে যেই পাপী সকালে ছিল এই দুনিয়ার বুকে সব থেকে পাপিষ্ঠ, বিকালে সেই সব থেকে আমার ওলি হয়ে যাবে, সব থেকে শ্রেষ্ঠ ওলি হবে সে। এই 4টাকে মাইনা এরপরে তওবা করেন। কিন্তু আমাদের অবস্থা কি? প্রত্যেক দিন কাউকে না কাউকে গালি দিতেছে, প্রত্যেক দিন। অধিকাংশের অবস্থা এমন। আর এখন তো গালি ট্রেন্ড হয়ে গেছে, গালি তামাশা হয়ে গেছে। গালি এটা এখানে নাই, উত্তরা যাবেন, উত্তরা গেলে বুঝবেন যে গালি কত, মানে গালি হয়ে গেছে দোয়া। গালি কি হয়ে গেছে? দোয়া হয়ে গেছে। মানে দোয়া তো কারো মুখে নাই, গালি আছে, গালি দোয়া হয়েছে এখন।
24 ঘন্টা। আর এটা ইয়ং শ্রেণীর মধ্যে বেশি, ইয়ং শ্রেণীর পশ্চিমাকামী যে সমস্ত মুসলিম আছে, এই সমস্ত মুসলিমদের অ্যাডাল্ট যারা, এদের ভিতরে এটা বেশি। মানে গালি এটা দোয়া হয়ে গেছে এখন। আরে বাবা, আর সে কি যা তাই গালি, বিচ্ছিরি গেল, এটা শুনলে কানে তালা লাগে, এমন গালি বিচ্ছিরি হয়ে। আর বাবারে, মানে কুশল বিনিময় করতেছে গালি দিয়ে, কুশল। মানে আমরা বলি না আসসালামু আলাইকুম কেমন আছেন, আর উনি এসে ওনার বন্ধুদের একটা গালি দিয়ে দেয় কেমন আছিস। এটা হইলো মুসলমান, বুঝেন? তোমার বন্ধু এখানে হাসে খেলে নিতেছে তোমার গালি, তুমি মনে করতেছে ইটস ওকে, নো প্রবলেম। তাই যখন উপরে গিয়ে দেখবে ধরা তো হয়ে গেছি, মাইন্ডকে চিপা আটকে গেছি, তখন তো আমার বন্ধু আমার কত গালি দিছিল, ধরে লেগে, তখন কবে আসো হে বন্ধু, আসো মীমাংসা করো। এই জন্য মুখ থেকে গালি উচ্চারণের আগে একবার একটা কথা মনে করা উচিত, যেই মোহাম্মদ বিশ্ব নবীর উম্মত, আমি আর আপনি ওই মোহাম্মদ মনের ভুলেও জীবনে কোনোদিন একটা গালি মুখ থেকে উচ্চারণ করে নেই, একটা গালি কাউকে দেয়নি। এই জন্য এটা মনে করা উচিত, কার উন্নত হয়ে আর এক উন্মতকে গালি দেই, মনে করা উচিত। অথচ আজ যদি এই যে ওয়েভ আমাদের উঠতেছে, আবহাওয়া বাতাস উঠতেছে আমাদের চারিপাশে, এই বাতাসের ভিতরে আওয়াজ যদি ক্যাচিং করা হয়, তাহলে আমার মনে হয় যে এখানে গালির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না, কিছুই শোনা যাবে না। বর্তমান দুনিয়া এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, মুসলমান সমাজের এই অবস্থা, গালি। অথচ গালি দিলে তো ফেরেশতাও চলে যায়, আশপাশে থাকেই না এই কুচ্ছিরি কথা বের করার মাধ্যমে। অথচ অবস্থা কি হইতেছে, মনে মনে গালি দিলেও এটার হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিবেন। বন্ধু দুনিয়ায় পাঠাইছিলেন আপনার মুখ থেকে আল্লাহর কালাম বাইর করতে, জিকির বাইর করতে, তওবা ইস্তেগফার করতে, গালি বাইর করতে না। দুনিয়ায় পাঠাইছিলেন আপনার ভাইয়ের সাথে ভাই লেনাদেনা সুন্দর হওয়ার জন্য, সুন্দর করার জন্য, কারো জায়গা জমি মেরে দেওয়ার জন্য না। সম্পদের লেনাদেনায় আপনার পরীক্ষা ছিল যে এক ভাইয়ের সম্পদ বেশি দিব কম দিব, আর দেখবো যাকে বেশি দিচ্ছি সে কি করে, ও কি মারে না ওইটা বুঝাইয়া দেয়। এই পরীক্ষার জন্য দিছিল, আপনার মারার জন্য দেয় না, এটা আপনি বুঝেন, ভালো করে বুঝে নিয়েন। এই জন্য কারো 1 টাকা মায়া থাকলে আপনার তওবা দরজা জীবন বন্ধই হয়ে গেছে। এই জন্য তার কাছে গিয়ে ক্ষমা চান, মাপ চান। আপনি যখনই মাপ চাবেন তখনই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আপনি মাপ চান, কিন্তু আমাদের ভিতরে এটাই, কেউ না কেউ কারো সম্পদ মারছি, কেউ না কেউ কারো টাকা মারছি, কেউ না কেউ তাকে মার ঘুষি দিয়ে রক্তপাত করছি, কেউ না কেউ কারো নামে বদনাম, এটা তো চলতেই থাকে। গালির থেকে ফার্স্ট হইল বদনামে, ফার্স্ট। মহিলারা 3 জন এক জায়গায় হইল, যেটা শুরু হয় বিবিসি সংবাদ সেন্টার মাধ্যম, আর চায়ের দোকানে 3 জন একসাথে বসলে তখন শুরু হয় গিবত। কত ভয়ঙ্কর জিনিস, কিছু মনেই করি না। মনে করেন মুসলমানরা আজ পাপকে নর্মালাইজেশনের ভিতরে নিয়ে গেছে, পাপ কিছু মনেই হয় না। আর এমন এমন পাপ গুলোকে তারা নর্মাল মনে করছে, কোরআন এবং হাদিসে ওই পাপ গুলোকেই সব থেকে ভয়ঙ্কর বলছে। 1 নম্বরে গালি, এটা এই দুনিয়ায় এখন সব থেকে নর্মাল, মুসলিম বিশ্বে সব থেকে নর্মাল এখন গালি। 2 নম্বরে গীবাত, সব থেকে নর্মাল। মানে যার মন চায় যে করতেই আছে। জীবনে আমার কাছে বলছে এই কথা আজও পর্যন্ত আমি বলতে শুনি নাই যে হুজুর আমার তো অনেক পাপ, আমি তো অনেক অপরাধী, এই করছি সেই করছি। কিন্তু সবাই বলতে শুনছি, নিষেধ করার পরে কয়েক দূর এটা করলে তো গীবাত হয়ে দেখো কেমনে কেমন, তারপরে একটু না করলে হয় না। এলো অবস্থা। অথচ একবার একজনের নামে গীবাত করছেন, বাস আপনার তওবা দরজা আটকে গেছে। যার গীবাত করছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, সে ক্ষমা করলে এরপরে আল্লাহ আপনাকে কাছে টেনে নেবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিস বলছে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। বললে ভালো কথা, না হলে কোনো খারাপ কথা বলবো না।
দ্বিতীয়, জমি জমার ব্যাপারে সতর্ক, হুঁশিয়ার থাকবো, সতর্ক। কারণ 1 পয়েন্ট জায়গা যেন আমার ভিতরে চলে না যায় জানতে অজান্তে, তাহলে এই 1 পয়েন্ট জায়গা কাল কিয়ামতের ময়দানে আমি তো 1 পয়েন্ট খেয়েছি, সেই 1 পয়েন্ট দিয়ে কত কিছু খাবে বুঝেন। আমার নামাজ খেয়ে দিবে, আমার রোজা খেয়ে দিবে, আমার দান খেয়ে দিবে, আমার হজ খেয়ে দিবে, আমার টোটাল জিন্দেগি সবকিছু খেয়ে দেবে 1 পয়েন্ট, 1 পয়েন্টের জন্য। এই জন্য জমি জমার যার সাথে ভেজাল বাদাবাদি আজকেই মীমাংসা করা উচিত। যার সাথে মারামারি হানাহানি বাদাবাদি আছে আজকেই মীমাংসা করা উচিত। যার সাথে টাকা পয়সার লেনা দেনা আছে আজকেই মীমাংসা করা উচিত, আজকেই মীমাংসা। যার সাথে গালিগুলার লেনা দেনা আছে আজকেই মীমাংসা করা উচিত। যার সাথে গিবাত অপবাদের লেনা দেনা আছে আজকেই মীমাংসা করা উচিত। কেননা আল্লাহ রাসূল যে 2 হাদিস বলছে, আমি বলে দিই সংক্ষেপে, হাদিসগুলো আমরা শুনছি একভাবে, কিন্তু আজকে বলবো একটু অন্যরকম ভাবে। আল্লাহ রাসূলের এক হাদিস আছে, আল্লাহ কোন বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কি করবেন? কবুল করবেন। হাদিস শুনছি না আমরা, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে যদি কেউ কি করে? তওবা করে, তাহলে আল্লাহ কি করবেন? তওবা কবুল করবেন। বিজ্ঞানে এখন বলে, এখন যে অবস্থায় আমরা আছি, যে কোনো সময় সূর্য ঘুরে গিয়ে পশ্চিম দিক থেকে উঠতে পারে, যে কোনো সময়। তার মানে সূর্য পশ্চিম দিক থেকে উঠার ওয়েট করার এখন আর কি নাই, সময় নাই। যে কোনো সময় পশ্চিম দিক থেকে সূর্য উঠা যাইতে পারে। এই জন্য যে কোনো সময় আপনার তওবা করা আবশ্যক, জরুরি। সূর্য কোন কালে, কোন বছরে, কোন দিনে পশ্চিম দিক থেকে উঠবে, এটার জন্য অপেক্ষা করার আপনার কাছে কোনো সময় নাই। আল্লাহ রাসূল মুসলিম শরীফের আরেক হাদিসে বলছে যে আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না তার রূহু হলকমে উঠা যায়। কিসে উঠা যায়? হলকমে উঠা যায়। মানে মৃত্যুর জন্য রুহু যখন এই জায়গা চলে আসে, এই জায়গা উঠার আগ পর্যন্ত আল্লাহ বান্দার কি করেন? তওবা কবুল করেন। কথা হইল, বলেন তো এখন মৃত্যু কি ব্যান্ড বাজায় আসবে না যে কোনো সময় আসবে? মসজিদ থেকে বাহির হয়েই আপনি মরে গেলেন, মসজিদ থেকে বাহির হয়েই আপনি, এটাই তো হইতেছে, এটাই হইতেছে। এখন কি বলবো, কথা কোন দিকে চলে যাবে। আমাদের এখানের একজন সম্মানিত ইমাম সাহেব আব্দুল আলিম রোহানি, উনি আমাদের এখানে ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, 42 বছর বয়স। গত সপ্তাহে মারা গেলেন এই কোনাবাড়ির এখানে ফ্লাইওভারের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে। এটা এই সংবাদ টিভিতে দেখছেন আপনারা, মনে হয় টিভিতে দিচ্ছে। জহিরুল ভাই বললো যে আমি টিভিতে দেখছি। 3 জন মানুষ, যে হেল্পার ছিল কল্লা ছিঁড়ে চলে গেছে, কল্লা জায়গায় মাথা ছিঁড়ে চলে গেছে। এই ফ্লাইওভার, একতা টাওয়ারের উপরে যে ফ্লাইওভার না, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কল্লা ছিঁড়ে চলে গেছে একজনের। এক মহিলা জায়গায় মারা গেছে, আর আমাদের এই ভাই কালীর ভিটার ইমাম সাহেব উনি জায়গায় মারা গেছে। তো আমি মাঝে মাঝে বলি, মানুষ আমার মুখের দিকে দেয়া হাসে এই কথাটা শুনে। আমি বলি যে অবিবাহিত কোন যুবক যুবতী মারা গেলে আমি আরো খুশি হই। আমি কি হই? খুশি হই। কেননা দুনিয়ার কোনো লেনদেন ওর সাথে নাই, ওর ছিল না বউ বাল বাচ্চা, লেনদেন ছিল না, মারা গেছে। তো আলহামদুলিল্লাহ নাজাত পেয়ে যাবে দ্রুত, ঠিক না? মারা গেছে, দুনিয়ার কোনো লেনদেন নেই। হয়তো বা একটু শয়তানের লেনদেন আছে আল্লাহর সাথে, নামাজ পড়ে নাই, তামাশা করছে, একটু মদ গাঁজা টানের গুনাহ আছে, ঠিক না? কিন্তু বান্দার সাথে ওর হক থাকে কম। এজন্য আমি বলি, অবিবাহিত যে মারা গেছে ও তো ওর কপাল নিয়ে গেছে। কারণ হয়তো 20 বছরে মারা গেছে, 15 বছরে বালেগ হয়েছে, 5 বছরেরই তো গুনাহ, ঠিক না? গুনার সময় সীমা খুব অল্প। যুবতীরই এক অবস্থা। আবার কোনো বাচ্চা মারা গেলে এটা তো আরো খুশির সংবাদ, যে খুশি হাদিসের ভিতরেই দিচ্ছে। এজন্য আমার মেয়ে মারা গেলে আমি অনেক আল্লাহর কাছে আনন্দ বোধ করছি। চোখের পানি তো পড়বেই, এটা স্বাভাবিক, কিন্তু আমার আনন্দ বোধ হয়েছে। কেননা আল্লাহ রাসূল বলছে যে যার একটা ফারত থাকবে, আল্লাহ সেই ফারতের বিনিময়ে তাকে একটা জান্নাত দেবে। আমাদের আয়েশা বললেন, ফারত কি? বলে যার ছোট নাবালিগ বাচ্চা ছেলে মেয়ে মারা যায়, ওইটাই ফারত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আনন্দের বিষয়। কোনো বিরুদ্ধে মারা গেলে আমিও বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, কারণ তার চলে যাওয়ার সময়